নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টের মতন একদম পারফেক্ট চিলি চিকেন আমরা বাড়িতে কি করে তৈরি করব, আর স্পেশালি চিকেনটা কিভাবে রান্না করলে রেস্টুরেন্টের মতন খুবই সফট হবে। তাহলে চলুন শুরু করি। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই এই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এরকম কিউব সাইজে কেটে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্য, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ব্ল্যাক সোয়া সস, পাতিলেবুর রস দিয়ে দেব 1 টিস্পুন, 1/4 কাপ ময়দা বা অল পারপাস ফ্লোর দিয়ে দেব। এবারে কর্নফ্লোর দিয়ে দেব 1/4 কাপ। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। এবারে সবকিছুকে ভালো করে মেখে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। সবকিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে রেখে দেওয়ার বা ম্যারিনেশনের টাইম দেওয়ার প্রয়োজন নেই। আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে ফ্রাই করব। তার জন্য আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব কড়াইতে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেব। উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। তারপর এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি কড়াইতে তেলটা কমিয়ে 3 to 4 টেবিল স্পুন মতন তেল রেখে দিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দেব স্প্রিং অনিয়নের সাদা অংশটা কুচানো 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল স্পুন, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা কুচি। এবারে 30 সেকেন্ড আদা রসুন কুচিটাকে ফ্রাই করে নেব। 30 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া পেঁয়াজ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে আবারও 30 সেকেন্ড ফ্রাই করব। পেঁয়াজটাকে 30 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পরে আরও 30 সেকেন্ড ফ্রাই করব। আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, নুনটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সস। আমি একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নেব 5 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ, দিয়ে দেব রেড চিলি সস 2 টেবিল স্পুন। তবে রেড চিলি সসের পরিমাণটা নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে ঝাল অনুসারে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক সোয়া সস। তারপরে এর মধ্যে হাফ কাপ মতন জল অ্যাড করে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। সেই তৈরি করে রাখা সসের মিশ্রণটাই আমি এখানে ব্যবহার করলাম। এবারে 1 মিনিট মতন ফ্রাই করে নেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি প্রায় 8-10টা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। চিকেনের টুকরোগুলো অ্যাড করার পর আমি 1 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার, আর অল্প একটু জলে 1 টিস্পুন কর্নফ্লোর আমি গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। কর্নফ্লোর অ্যাড করার পর আরও 1 মিনিট নাড়তে নাড়তে এটাকে রান্না করব। 1 মিনিট হয়ে গেলে 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে, খুবই কম সময়ে, খুবই সফট, সুপার টেস্টি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন রেসিপি। এবারে আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আশা রাখি রেস্টুরেন্টে চিলি চিকেনের স্বাদ আপনারা বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজো স্পেশাল রেসিপি আসছে, তাই প্রতি সোম, বুধ, শুক্র দুপুর 3টেতে শম্পাস কিচেন দেখতে ভুলবেন না।
আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।